এই শীতকাল চলে এসছে আর ধনেপাতা দিয়ে মাছের এক্সপেরিমেন্ট করব না, এটা কি কখনো হয়? তো আজকে বানাচ্ছি কাতলা মাছের ধনেপাতা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। তো আমাদের তো ভীষণ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও সবার খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নিই। তো এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি বড় বড় পিস করে, পেটির পিস হলে বেশি ভালো হয়, যদি খানের পিস থাকে তাও কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে ধনেপাতা নিয়ে নিয়েছি, প্রায় ধরে নিন ওই 10 টাকার মতো। এবার মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রাখা আছে। আর এখানে আমি মশলা করার জন্য প্রথমে কাঁচা লঙ্কা আর যতটা ধনেপাতা নিয়েছিলাম ভালো করে ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি এবং এটাকে ভালো করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন পেস্টটা ঠিক এরকম টাইপের হয়েছে। আর বানিয়ে নিচ্ছি পেঁয়াজ, এখানে রসুন নিয়ে নিচ্ছি, রসুনটা ছাড়িয়ে নেবেন বেশ অনেকটা পরিমাণ, দেবেন একটু টমেটো, বাস এটার পেস্ট তৈরি হবে। তা করতে আমি মাছগুলোকে চলুন ভেজে নিই। তো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো, পুরো মাছটার রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। তো এখানে মাছগুলোকে ভালো করে এদিক ওদিক করে লাল করে ভেজে আমি তুলে নেব, যেন দুদিক খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এবার সেই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে কালো জিরে 1 চামচ মতো। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটো রসুন আর পেঁয়াজের, সেটাকে দিয়ে দিলাম এর মধ্যে। আর এবার এটাকে ভালো করে চালিয়ে নেব। এবারে দিয়ে দেবো এর মধ্যে কালারের জন্য হলুদ, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একটু জিরে আর আদা বেটে রেখেছিলাম সেটা। এবার পুরোটা দিয়ে দেওয়ার পরে যখন ফুটতে লাগবে ভালো করে একটুখানি জল দিয়ে দেব এবং এটার লিকুইড যে নেসটা সেটাকে একটু বাড়িয়ে নেব। এবং দেখুন ভালো করে এটা যখন ফুটতে লাগবে এবং মনে হবে যে পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাটা, ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, চিনি পরিমাণ মতো অল্প 2-4 দানা দিলেই হবে, আর ভেজে রাখা মাছগুলোকে। তো মাছগুলোকে দেখুন খুব সুন্দরভাবে আমি 4 পিস নিয়েছি। তো আপনি যেরকম পরিমাণ মাছ নেবেন সেই অনুপাতে মশলাটাও নেবেন। তো 4টে মাছের জন্য এই মশলাটা এনাফ। এবার মাছটা যখন ভালো করে এর মধ্যে মাখানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা বাটাটা। তো ধনেপাতা দেওয়ার পরে কালারটা দেখুন কি সুন্দর এসে গেছে, একটা অন্যরকম লুক চলে এসছে। তো এই রেসিপিটা কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগে, যদি না বানিয়ে থাকেন তো অবশ্যই বানাবেন। আর লাস্টে দিয়ে দেবেন একটা চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল, বাস রেডি হয়ে গেছে ধনেপাতা কাতলা। তো আমাদের তো গরম ভাতে দুর্দান্ত লেগেছে। আপনিও যদি গরম ভাতে ধোয়া ওঠা ভাতের মধ্যে কাতলা মাছের একটা রেসিপি এরকম বানাতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আসছি নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।